নমস্কার বন্ধুরা, আজ তোমাদের দেখাবো শ্রী শ্রী আদিনাথ মন্দির। এটি কক্সবাজার থেকে 12 কিলোমিটার দূরে মহেশখালী দ্বীপে অবস্থিত। আপনাদের সর্বপ্রথম আসতে হবে মহেশখালী ঘাটে। মহেশখালী ঘাট থেকে আপনারা নৌকা বা স্পিড বোটের মাধ্যমে মহেশখালী দ্বীপে পৌঁছে যাবেন। যদি আপনারা নৌকাতে যান তাহলে সময় লাগবে 40 থেকে 45 মিনিট, আর স্পিড বোটে গেলে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। আমরা নৌকাতে চড়ে মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 40 মিনিট পর আমরা মহেশখালীতে চলে আসলাম। এখন আমরা রিক্সাতে করে শ্রী শ্রী আদিনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। এখান থেকে রিক্সা করে শ্রী শ্রী আদিনাথ মন্দির যেতে লাগবে প্রায় 10 থেকে 15 মিনিট। মিনিটের মধ্যে আমরা শ্রী শ্রী আদিনাথ মন্দিরে চলে আসলাম। মন্দিরটি মৈনাক পাহাড়ে অবস্থিত। পূজা দেওয়ার জন্য এখানে পূজার ফুল ফল সমস্ত কিছু পাওয়া যায়। তো বাবার পুজো দেওয়ার জন্য ফুল ফল নিয়ে চললাম শ্রী শ্রী আদিনাথ বাবার মন্দিরে। অনেকগুলো সিঁড়ি বয়ে মন্দিরে উঠতে হয়।
মন্দিরে ঢুকেই প্রথমে পড়বে ঘোরাচ মন্দির, কাল ভৈরব মন্দির এবং রাধাকৃষ্ণের মন্দির। তারপর সোজা পড়বে শ্রী শ্রী অষ্টভুজা মাতার মন্দির এবং অষ্টভুজা মাতার মন্দিরের সাথেই শ্রী শ্রী আদিনাথ মন্দির। এটিই হচ্ছে বহু পুরনো শ্রী শ্রী আদিনাথ মন্দির। আপনাদের আদিনাথ বাবাকে সামনে থেকে দেখাবো এবং পূজা অর্চনার কিছু ভিডিও দেখাবো। আদিনাথ মন্দিরে বাবার মাথায় জল ঢালার পর তারপর শ্রী শ্রী কালভৈরব মন্দিরে বাবার মাথায় জল ঢালতে হয়। এখন আপনাদের দেখাচ্ছি আদিনাথ মন্দিরের চারপাশের সৌন্দর্যগুলো। প্রাকৃতিক অনেক সৌন্দর্য চারিপাশে আপনারা দেখতে পারবেন। এখন আমরা আপনাদের দেখাবো শ্রী শ্রী অদ্বৈত অচ্যুত ধাম। এই ধামটি আদিনাথ মন্দিরের নিচেই অবস্থিত। এখন আপনারা দেখছেন আদিনাথ মন্দিরের ঐতিহাসিক পটভূমি। একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ইতিহাস পড়ে জেনে নিন আদিনাথ মন্দির সম্পর্কে আরও অনেক কিছু। সর্বশেষে প্রসাদ খেয়ে আদিনাথ মন্দিরের যাত্রা আমাদের এখানেই শেষ হলো। আর এখানে 100 টাকায় আপনি যত ইচ্ছা তত প্রসাদ খেতে পারবেন।